মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যা এবং সুনামগঞ্জ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। সাগর, নেতাকর্মীদের দাবি কি? আপনার এখানের যে বিস্তারিত সেটি জানাবেন। অবস্থান করছি এখানে জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর দক্ষিণে যে নেতৃবৃন্দ আছে তারা একটি বিক্ষোভ মিছিল আয়োজন করেছেন এবং সে বিক্ষোভ মিছিলের পূর্বে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তারা দাঁড়িয়ে স্লোগান দিয়েছেন, বক্তব্য রেখেছেন। জায়গাতে তারা তুলে ধরেছেন যে সাম্প্রতিক সময়ে রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে যে একটি হত্যাকাণ্ড হয়েছে, পিটিয়ে মারা যেটা হয়েছে, সেটির প্রতিবাদে কিন্তু তারা আজকে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছেন। আরেকটি ইস্যু ছিল, সেটি হচ্ছে যে গত 2 দিন আগে আমরা দেখেছি যে সুনামগঞ্জ সীমান্তে একজন বিএসএফের গুলিতে যে একজনের হত্যাকাণ্ড হয়েছে, আর পাশের জেলা আরেকটি জায়গাতে একই রকমের ঘটনা ঘটেছে। সেগুলোর প্রতিবাদে কিন্তু এখানকার যারা নেতৃবৃন্দ আছেন তারা বিক্ষোভের তারা প্রতিবাদ করেছেন, বিক্ষোভ জানিয়ে। এবং তারা এই বিক্ষোভ মিছিলে আমরা দেখেছি যে ঢাকা দক্ষিণের নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যে তারা জানান দিয়েছেন যে এই যে মানুষকে পিটিয়ে হত্যাকাণ্ড, সেটি একেবারে কাম্য নয়। এবং তারা যেভাবে জুলাই আন্দোলন গত বছরে করেছিলেন সেটির তারা সেই আলোকে তারা বলেছেন যে এই ধরনের কর্মকাণ্ডে যদি কেউ জড়িত থাকেন, মানুষকে পিটিয়ে হত্যা বা তাদেরকে কিন্তু তারা উচিত শিক্ষা দেবেন বা তাদেরকে জবাব দেবেন বলে তারা এইরকম তারা বক্তব্য রেখেছেন। এছাড়াও সীমান্তে হত্যার যে বিষয়গুলো রয়েছে সেগুলো বিষয়ে তারা বলেছেন যে ভারতের যে আধিপত্য বিস্তার যে বাংলাদেশে করতে চায় সেই রকম তারা বক্তব্য দিয়েছেন এবং তারা সতর্ক করেছেন যাতে বিনা কারণে এবং দেশের মাটিতে থেকে যাতে ভারতের বিএসএফ যেন কখনো গুলি না করেন সে সতর্কবার্তা তারা দিয়েছেন। তো এই ছিল গুলিস্তান থেকে নাগরিক পার্টির যে বিক্ষোভ মিছিল, সেটা সবচেয়ে তথ্য।